আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এগুলোর উদ্দেশ্য মানব জাতিকে পরীক্ষা করা। মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য, সেই আনুগত্যের পরীক্ষায় তার কাছ থেকে আল্লাহ পাক নেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এই যে জীবনটা, এটা আমাদের পরীক্ষার ক্ষেত্র। পরীক্ষা হবে যে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সৃষ্টি বান্দা, তাদের প্রতি ন্যায় এবং ইনসাফ এবং তাদের কল্যাণ কামনার ক্ষেত্রে মানুষ সফল ভূমিকা পালন করে কি করে না, এটাই তার পরীক্ষা। তো মানুষের কল্যাণ চাওয়া, মানুষের শান্তি চাওয়া, মানুষের কল্যাণে ভূমিকা রাখা, এটা ইবাদত। এই ইবাদতের পরীক্ষা মানুষের কাছে নেন আল্লাহ। তো সেই সূত্রে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন অবস্থা মানব জাতির উপর আসছে। তো সেই ধারাবাহিকতা চলতেই থাকবে। আল্লাহ পাক দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্য কে করে, মানুষের কল্যাণ কে চায়। যে সেই সূত্রে উলামায়ে কেরাম, নবীদের ওয়ারেস, তারাই আল্লাহর এই বাণী পাঠ করেন, জানেন, তারাই মানুষকে এই বাণী প্রচার করেন। যেই কারণে যুগে যুগে উলামায়ে কেরাম আল্লাহর আনুগত্য মানুষের কল্যাণে ভূমিকা রেখে আসছেন। সেই দীর্ঘ ইতিহাস আমাদের জানা। ব্রিটিশ থেকে নিয়ে ব্রিটিশের আগে, ব্রিটিশের কালে, ব্রিটিশের পরে উলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন। তো সেই ধারাবাহিকতা সবসময় চলতে থাকবে। তো আমরা আল্লাহর কাছে এটাই চাই, দোয়া করব আল্লাহ পাক যেন তার সন্তুষ্টি পথে আমাদেরকে রাখে, আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের নেতৃত্বকে আল্লাহ পাক হেফাজত করেন। যেটা আল্লাহর আনুগত্যর সাক্ষী রাখবে, আল্লাহর পছন্দ এবং মানুষের কল্যাণে যে ভূমিকা মানুষের কল্যাণে হবে, সেটাই উলামায়ে কেরাম গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন। এটাই স্বাভাবিক এবং রেখেও আসছেন। আল্লাহ পাক যেন উলামায়ে কেরাম এবং তালেবে ইলম, তলাবায়ে উলুমে দ্বীন, তাদেরকে এই পথে এইভাবেই সবসময় রাখেন। আমাদেরকেও সেই কল্যাণে, মানবের কল্যাণে ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন, সেই কামনা করে দু একটি কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।